এত আমি দোয়া করে যাচ্ছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না, এত আল্লাহর কাছে চাইছি কিন্তু আল্লাহ পাক আমার কথা শুনছেন না। এই রকম কথা আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন। তো তাদের দোয়া কবুল কেন হচ্ছে না, কিভাবে দোয়া করলে তাদের দোয়া কবুল হয়ে যাবে, এবং এ ব্যাপারে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি হাদিসের মধ্যে উনি বলেছেন, তো সে বিষয়টা নিয়েই আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। সকলে মনোযোগ সহকারে দেখে যাবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক। আমাদের মধ্যে অনেকেই আছেন যিনারা আল্লাহর কাছে দোয়া করে যান, যিনারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করে যান, যিনারা অনেক দোয়া করেন, আল্লাহর কাছে অনেক কিছু চাইতে থাকেন, কিন্তু তা সত্ত্বেও তাদের দোয়া কবুল হয় না। তা সত্ত্বেও তারা যা কিছু চাইছে কিন্তু সেগুলো পূরণ হচ্ছে না। তাদের মনের বাসনা, নেক কামনা সেগুলো পূরণ হচ্ছে না। তাহলে কেন পূরণ হচ্ছে না? সেই দোয়াগুলো কেন কবুল হচ্ছে না? এবং কি পদ্ধতিতে দোয়া করলে আমার দোয়া কবুল হয়ে যাবে? এবং সেই দোয়া করার সময় কি কোনো নির্ধারিত আছে? কোন নামাজের পরে দোয়া করতে হবে, কখন দোয়া করতে হবে, না রাতের বেলা উঠে দোয়া করতে হবে? তো এ সব কিছু বিষয় নিয়েই আজকে এ সম্পূর্ণ ভিডিওটি আমি উপস্থাপন করছি। যদি এ বিষয়টির সমাধান আমরা জানতে চাই তাহলে আমাদেরকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখতে হবে। সর্বপ্রথমে আমি মুসলিম শরীফের 6829 নম্বর একটি হাদিস, যার সারমর্ম এটাই যে তিনটি বিষয় আছে, যদি কেউ তিনটি বিষয়কে পরিত্যাগ করে, না করে যদি দোয়া করে, তার দোয়া অবশ্যই কবুল হবে। এক নম্বর হলো অন্যায় কাজের জন্য যদি দোয়া না করা হয়। যে কোনো অন্যায় কাজ, যে কোনো গুনার কাজ, তো এই রকম খারাপ কাজের জন্য যদি দোয়া না করে, এটা হলো প্রথম শর্ত আমাদের মাথায় রাখতে হবে, যে অন্যায় কাজের জন্য বা গুনার কাজের জন্য আমরা যেন আল্লাহর কাছে প্রার্থনা না করি। দুই নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছেদের জন্য দোয়া না করা, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য যদি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি যদি বলি আল্লাহ আমার অমুক আত্মীয়র সঙ্গে সম্পর্ক যেন বিচ্ছিন্ন হয়ে যায়, তো এই রকম যে দোয়া, এগুলো আমরা করতে পারবো না, এগুলো করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তিন নম্বর হলো তাড়াহুড়ো করে দোয়া না করা। এবং তাড়াহুড়ো বলতে ওই হাদিসের মধ্যেই ব্যাখ্যা করা হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনও ব্যক্তি থাকতে পারে যে দোয়া করছে, করার পরে সে মনে মনে ভাবছে বা মানুষকে বলছে যে আমি এত দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না, আমার দোয়া কেন কবুল হচ্ছে না? মানে সে খুব তাড়াহুড়ো করছে, তারপরে একটা সময় এমন আসলো সে দোয়া করা ছেড়ে দিল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা করে সে থাকতে পারছে না। তো এই রকম তাড়াহুড়ো যদি করা হয় তাহলে আমাদের দোয়া কবুল হবে না। অর্থাৎ এই তিনটি বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা আমাদের দোয়াটাকে কবুল করতে চাই তাহলে সর্বপ্রথম হলো যে আমরা কোনো গুনার কাজের জন্য, অর্থাৎ অন্যায় কাজের জন্য আমরা আল্লাহর কাছে কিছু চাইব না, আল্লাহর কাছে প্রার্থনা আমরা করব না। দুই নম্বর হলো যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব না, আল্লাহর কাছে কিছু চাইব না।
তিন নম্বর হলো আমরা দোয়া করছি ঠিক কথা, কিন্তু দোয়া করার পর আমরা যেন তাড়াহুড়া না করি। অর্থাৎ দোয়া করা হয়ে গেল, তারপরে আমি ভাবছি যে কখন দোয়া আমার কবুল হবে, আমি খুব তাড়াহুড়ো করছি। তো আমাদেরকে করতে হবে কি, আমরা দোয়া করলাম এবং আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, সবর ধৈর্য করে থাকতে হবে এবং এটাই ভাবতে হবে যে আল্লাহ পাক আমার দোয়া একদিন না একদিন কবুল করবেন। তো এই রকম যেন না হয়ে যায় যে দোয়া করতে করতে সে নিরাশ হয়ে গেল, তারপরে সে দোয়া করা ছেড়ে দিল, এমনটা যেন না হয়, বরং সবর ধৈর্য করে আমাদের দোয়া করতে হবে। অতএব এই তিনটি বিষয় মাথায় রেখে যদি আমরা দোয়া করতে থাকি এবং আল্লাহর কাছে যদি চাইতে থাকি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এই হাদিসটির সাপোর্টে আরেকটি হাদিস আছে, যেটা বুখারী শরীফের 6340 নম্বর একটি হাদিস, যেখানে বলা হয়েছে, যার সারমর্ম এটাই যে দোয়া করার সময় তাড়াহুড়ো যেন না করে কেউ। যদি তাড়াহুড়ো করে তাহলে তার দোয়া কবুল হয় না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে এই তিনটি বিষয়কে মাথায় রেখেই আমাদেরকে দোয়া করা দরকার, আমাদেরকে বিচলিত না হওয়া দরকার, অধৈর্যশীল না হওয়া দরকার, বরং ধৈর্যশীলতার সাথে এবং সবর করে ধৈর্য করে আল্লাহর উপর ভরসা করেই আমাদেরকে দোয়া করে যাওয়া দরকার। মনে মনেও আমি আল্লাহর কাছে চাইতে পারি এবং রাতের অন্ধকারেও আমি আল্লাহর কাছে দোয়া চাইতে পারি, মনের নেক বাসনা কামনা আমি চাইতে পারি এবং প্রতিটি নামাজের শেষে আমি আল্লাহর কাছে আমি প্রার্থনা করতে পারি এবং নামাজ কমপ্লিট হয়ে যাবার পরে আমি আল্লাহর কাছে চাইতে পারি। অথবা আমি বিছানায় শুয়ে আছি, তো শোবার আগে আমি শুয়ে শুয়ে কিছু ভাবছি, সেই সময়ও আমি আল্লাহর কাছে চাইতে পারি। এইভাবে আল্লাহর কাছে চাইতে হয় এবং আল্লাহর উপর ভরসা রাখতে হয় এবং ধৈর্য হারা হলে হয় না, বরং ধৈর্যশীলতার সাথে আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে। তো এই ছোট্ট মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম এবং যদি এই ভিডিওটি আপনাদের সকলের কিছু না কিছু উপকারে যদি আসে, তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং পুরো উম্মতের জন্য দোয়া করবেন এবং বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।